হর হর মহাদেব। রামায়ণে মাতা সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে যায়, তখন কি মাতা সীতা একবারও ভেবেছিলেন, ইস আমি যদি লক্ষণ রেখা পার না করতাম তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না? কিংবা লক্ষণ কি এটা বলেছিলেন যে মাতা সীতা যদি লক্ষণ রেখাই পার না হতেন তাহলে এই ঘটনাটাই ঘটতো না? বলেননি। ভগবান শ্রী রামচন্দ্রও পারতেন, সীতা তুমি এরকম করেছো কেন, লক্ষণ তুমি এরকম করেছো কেন, এ সমস্ত বলতে, কিন্তু তারা সেটা করেননি। তারা কি করেছেন, সলিউশন কিভাবে করা যায়, কিভাবে মাতা সীতাকে উদ্ধার করা যায়, কিভাবে খোঁজা যায় সেই বিষয়ে থিঙ্ক করেছেন। কিন্তু আমরা মানুষেরা কি করি, আমাদের কোনো প্রবলেম হলে এই প্রবলেমটা কি কারণে হয়েছে সেগুলো নিয়েই আমরা গবেষণা করি, কিন্তু সেই প্রবলেমটাকে কিভাবে সলিউশন করা যাবে সেটা নিয়ে আমরা চিন্তাই করি না। একটা কথা মনে রাখবেন যে প্রবলেম নিয়ে যদি আমরা ঘাটাঘাটি করি যে কেন হয়েছে, হাজারটা বাহানা তৈরি হবে, কিন্তু প্রবলেম সলিউশন কিভাবে করা যায় আপনি যদি সেই দিকে নজর দেন তাহলে কিন্তু প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। অর্থাৎ প্রবলেমের সলিউশন, ওই প্রবলেম কেন হয়েছে সেই নিয়ে ঘাটাঘাটি করে সলিউশন বের হয় না, সলিউশন নিয়ে থিঙ্ক করলেই সলিউশন বের হয়। আরেকটা বিষয় হলো, জীবন কখনো সুন্দর হয় না, জীবনকে নিজেকেই সুন্দর করে গড়ে তুলতে হয়। আমরা যদি আজকে ভালো কর্ম করি তাহলে কালকে আমরা ভালো ফল পাবো, কিন্তু আজকে যদি আমরা ভালো কর্ম না করি কালকে আমরা কি করে ভালো ফল পাবো? আজকে ভালো কাজ করব দেখে আমার ঘরে কালকে 2 টাকা আসবে। ভাগ্য বলতে কিছু হয় না, ভাগ্য নিজেকেই তৈরি করে নিতে হয়। আর হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখবেন, প্রবলেম কেন হয়েছে সেই দিকে নজর না দিয়ে প্রবলেমটা কিভাবে সলিউশন করা যায় সেই নিয়ে ভাবুন। হর হর মহাদেব।